মানুষের শুটকির গন্ধ পাচ্ছি মনে হলো। তা বলছি, তুই কি আমায় মানুষের শুটকি খাওয়ার জন্য স্মরণ করেছিস নাকি? তবে আর দেরি করছিস কেন? আমি তো দেরি করতে চাইছি না মাতা। এই তো গাছে বেশ কটা মানুষের শুটকি ঝোলানো আছে। তবে আপনি আপনার আহার গ্রহণ করুন আর আমাকে অমরত্বর বর দিন মাতা। আহ, মুখে তেমন রুচি নেই। শুটকিগুলো খেয়ে তেমন তৃপ্তি পেলাম না। বলছি কি, তুই আমাকে পরিকন্যার মাংস খাওয়াতে পারলে তবেই আমি তোকে অমরত্বের বর দিব। না, আমি আর রাক্ষসী মাতার সাথে পেরে উঠলাম না। একে একে রাক্ষসী মাতার সব ইচ্ছে পূরণ করলাম, তবুও রাক্ষসী মাতা আমাকে অমরত্বের বর দিল না। তবে আমি হাল ছাড়বো না। এবার তবে আমি রাক্ষসী মাতার জন্য পরিকন্যাকে নিয়ে আসবো। তবুও আমি অমরত্বর বর চাই চাই। আমার তো সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে এসেছে, অথচ অথচ এখনো কোনো দাইমার সন্ধান পেলাম না। পরিরাজ্যে তো কোনো দাইমা নেই। তবে এবার আমি কি করব? আরে পরিমা, তুমি এত ভাবছো কেন? আমি তো আছি। আমি আসলে পরিরাজ্যের পরিদের দাইমা হই গো। তাই নাকি বুড়িমা? তবে আপনি হঠাৎ করে পরিরাজ্যে এলেন কি করে? আর আপনি কি করে জানলেন আমি গর্ভবতী? জানবো না মানে? ওই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পূর্ববর্তী পরিরানী আমাকে দিয়েছিল। এই ফুল গাছটা একটা জাদুই ফুল গাছ। এই গাছটাতে যখনই একটা ফুল ফোটে, আমি তখনই বুঝতে পারি পরিরাজ্যের কোনো পরীর সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। আর তাই তো আমি ফুল ফুটলেই পরিরাজ্যে চলে আসি। এবার তবে সবটা বুঝতে পারছি। তবে আর কোনো চিন্তা রইল না। এবার চলুন দাইমা, আমি আপনাকে আপনার কক্ষে পৌঁছে দেই। যাক বাবা, আমার মিথ্যে কথাগুলো পরে সব বিশ্বাস করেছে। আর না বিশ্বাস করেই বা উপায় কি? আমি তো সবটা পূর্ব পরিকল্পনা মতোই করেছি। একবার শুধু পরিকন্যা জন্ম নিক, তারপর তাকে রাক্ষসী মাতার কাছে উৎসর্গ করে আমি চির অমর হব। এখন শুধু পরিকন্যার জন্ম নেওয়ার অপেক্ষা। বৃদ্ধারূপী ডাইনি যখন ঘরের ভেতর এসব কথা বলছিল, পরী তা বাইরে থেকে শুনতে পায়। পরীর হাতে জলখাবারের ট্রে ছিল। এসব আমি কি শুনলাম? ভাগ্যিস দাইমার জন্য জলখাবার নিয়ে এসেছিলাম, তাই তো সত্যিটা জানতে পারলাম। তবে এই দাইমা একটা রাক্ষসী আর আমার সন্তানের ক্ষতি করতে চাইছে। না, এ আমি কিছুতেই হতে দিব না। আর এই দাইমাকেও আমি কিছুতেই বুঝতে দিব না যে আমি সবটা জেনে গেছি। এসব বলে পরি চুপচাপ জলখাবার নিয়ে দাইমার কাছে যায়। আর দাইমা বেশ ভালোভাবেই পরিরাজ্যে থাকতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ও, বড্ড পেটে ব্যথা হচ্ছে। মনে হচ্ছে আমি আজ সন্তান জন্ম দিব। কিন্তু কিন্তু এ কথা ওই শয়তান দাইমাকে কিছুতেই জানতে দেয়া যাবে না। তবে তো বিপদ হবে। ওই দাইমারূপী রাক্ষসী কিছু বোঝার আগেই আমাকে পরিরাজ্য ছেড়ে পালাতে হবে।
এরপর পরী অনেক কষ্টে পরিরাজ্য থেকে পালিয়ে পৃথিবীতে আসে আর পথে পথে অসহ্য ব্যথা নিয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে একটা খেজুর পাতার ঘর দেখতে পায়। আর ব্যথায় আমি নড়তে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে, আর এগোতে পারছি না। আমার মনে হয় ওই খেজুর পাতার ঘরেই আমায় আশ্রয় নিতে হবে। এ কি, আমার খেজুর পাতার ঘরে পড়ি, তাও আবার গর্ভবতী পড়ি? হ্যাঁ গো, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। আমার যে ভীষণ প্রসব বেদনা হচ্ছে। এক্ষুনি আমার সন্তান জন্ম নিবে। তুমি আমায় সাহায্য করো। নিশ্চয় করব, কারণ গর্ভবতীর প্রসবের যন্ত্রণা যে কতটা কষ্টের তা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ আমারও যে একই অবস্থা। এরপর বিনোদার ঘরেই পরী আশ্রয় নেয় আর সেখানেই পরীর সন্তান জন্ম নেয়। আর বেশ কিছুক্ষণ পর বিনোদারও সন্তান হয়। নিয়তির কি লিখন বলো, খেজুর পাতার ঘরে 2 কন্যার জন্ম হলো। আর এই খেজুর পাতার ঘরই হবে আমাদের দুজনের 2 কন্যার সন্ধিক্ষণ। বলছি বিনোদা, আমার দেরি করলে চলবে না, এক্ষুনি আমায় পরিরাজ্যে ফিরতে হবে। তবে তুমি আমার বড্ড উপকার করলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সৃষ্টিকর্তা তোমার সহায় হোক পড়ি, বিদায়। এ কি পড়ি, তুমি এখানে? আর তোমার কোলে সন্তান? তুমি কখন সন্তান জন্ম দিলে? আমি তো তোমায় খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর বলবেন না দাইমা, শরীর খারাপ লাগছিল, তাই হাঁটতে বের হয়েছিলাম। আর এখানেই আমার সন্তান জন্ম নিয়েছে। তবে আর দেরি করো না, চলো পড়ি, এবার কক্ষে চলো। পরিকন্যাকে আমি পেয়ে গেছি। তবে আর দেরি নয়, এক্ষুনি আমি পরিকন্যাকে নিয়ে এখান থেকে চলে যাব। তাই তো জাদু বলে পরীকে ঘুম পাড়িয়ে রাখলাম। জয় জয় রাক্ষসী মাতার জয়। কোথায় আপনি? প্রকট হন রাক্ষসী মাতা, আমি আপনার জন্য পরিকন্যাকে নিয়ে এসেছি। প্রকট হন মাতা। তুই সত্যি পরিকন্যাকে নিয়ে এসেছিস নাকি? তবে দে দে আমায় পরিকন্যাকে, আর আমি তোকে বর দিচ্ছি, তুই অমর হবি। তবে তোকে আজ থেকে আগামী 5 বছর পূর্ণ ধ্যানে থাকতে হবে। তবে আমি তাই থাকবো মাতা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। নিন মাতা, পরিকন্যাকে খেয়ে নিন। এরপর রাক্ষসী মাতা ছোট্ট বাচ্চাটাকে খেয়ে নেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর শাকচুন্নি ধ্যানে বসে। এইদিকে পরীরও ঘুম ভাঙে। হে কি, ওই দাইমারূপী রাক্ষসী কোথায়? আর নবজাতকই বা কোথায়? তবে কি ওই দাইমা বাচ্চাটাকে নিয়ে চলে গেছে? আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। জয় জয় মাতা রাক্ষসীর জয়। অবশেষে 5 বছর কেটে গেল আর আমার ধ্যান পূর্ণ হলো। এবার আমি চির অমর। না শয়তান শাকচুন্নি, তুই অমর হতে পারিসনি, বরং আমার হাতে আজ তোর মৃত্যু হবে। কে রে তুই পুচকি? তোর সাহস তো কম নয়, তুই তলোয়ার হাতে আমাকে মারতে এসেছিস। ওর পরিচয় আমি তোকে দিচ্ছি শাকচুন্নি। তুই যেমন দাইমা সেজে আমায় বোকা বানাতে চেয়েছিলি, তেমনি আমিও তোকে একটু বোকা বানিয়েছি। তুই যে সন্তান চুরি করে এনেছিলি সেটা ছিল এই বিনোদার সন্তান, আর আজ তোকে যে হত্যা করতে এসেছে এই হলো পরিকন্যা, মানে আমার কন্যা। এসব তুই কি বলছিস পরি? তুই আমায় এত বড় ধোঁকা কি করে দিলি? আরে বোকা শাকচুন্নি, আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম তুই আমার সন্তানের ক্ষতি করতে পরিরাজ্যে গিয়েছিলি, আর তাই আমি আমার
প্রসব বেদনা শুরু হলে তোকে না জানিয়ে পৃথিবীতে আসি। আর সেই দিন আমি আর বিনোদা খেজুর পাতার ঘরে 2 কন্যার জন্ম দেই। তারপর আমি বিনোদাকে সবটা খুলে বলি। আর তোর উদ্দেশ্য বিফল করার জন্য বিনোদা নিজের সন্তানকে আমার জন্য উৎসর্গ করে। আর আমি আমার সন্তানকে বিনোদার কাছে রেখে বিনোদার সন্তানকে নিয়ে পরিরাজ্যে ফিরে যাই। আর তুই বোকামি করে বিনোদার মানুষ কন্যাকে চুরি করে নিয়ে এসেছিলি আর তাকেই হত্যা করেছিলি। এবার সবটা বুঝতে পারছিস তো? কি ব্যাপার পরিকন্যা, তুমি দাঁড়িয়ে দেখছো কি? এই শাকচুনির দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। শাকচুনিকে বলি দিলেই যে তুমি ডানা পাবে, আর তোমার ডানা হবে অধিক শক্তি সম্পন্ন ডানা। সাব্বাস পরিকন্যা, তুমি যোগ্য পরিকন্যার পরিচয় দিলে। আর বিনোদা, আমি জানি তুমি অনেক দয়ালু, তাই তো সেদিন নিজের সন্তানকে উৎসর্গ করেছিলে। আর এতদিন তো আমার সন্তান তোমার কাছে ছিল, আর এবার তো পরিকন্যাকে পরিরাজ্যে ফিরতে হবে। তবে তুমিও চলো পরিরাজ্যে, আমরা 2 মা মিলে আমাদের সন্তানের পাশে থাকবো। কষ্ট করে তোমায় আর খেজুর পাতার ঘরে থাকতে হবে না। পরীর প্রস্তাবে বিনোদা রাজি হয়, আর পরী তার কন্যা ও বিনোদাকে নিয়ে পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাতের পর যেমন দিনের দেখা মেলে, তেমনি অনেক কষ্টের পরও সুখের দেখা মেলে এক দম্পতির। দীর্ঘ 8 বছর সন্তান না হওয়ার কষ্টে রহিমা আর মন্টু দম্পতি অশান্তিতে জীবনযাপন করলেও আজ তাদের আনন্দের সীমা নেই, কেননা আজ রহিমা বেগম এক সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। বউ, ও বউ, কি করো গো তুমি? ও তুমি মালাকে কোলে নিয়ে বসে আছো? শোনো, আমার মেয়েকে একদম কান্না করাবে না। হ্যাঁ হ্যাঁ, ও তো শুধু তোমার একারই মেয়ে, আমার বুঝি মেয়ে নয় যে আমি আমার মেয়ের কষ্ট বুঝবো না? আহা গিন্নি, এমন রাগ করছো কেন? ও যে আমাদের দুজনেরই আধার রাতের আলো গো, আমাদের 2 চোখের মণি। তাই আমাদের সন্তানের কষ্ট আমরা কি করে সহ্য করব বলো? হয়েছে হয়েছে, আর এসব বলতে হবে না। হ্যাঁ গো, তুমি কোথা থেকে এমন ঘেমে টেমে একশের হয়ে ফিরলে বলো তো? পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলাম গো। আমার তো এত সামর্থ্য নেই, তাই সকালবেলা মহাজনের জমিতে কাজ করে যে টাকা পেয়েছি তাই দিয়ে পুরো গ্রামের মানুষকে মিষ্টি খাইয়েছি। অভাবের সংসার, আর তুমি কি না এত টাকা খরচ করলে? 10টা না 5টা না, আমার একটা মেয়ে, আর আমি সেই খুশিতে গ্রামে একটু মিষ্টি খাওয়াবো না? তাই কখনো হয়? হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি সব করতে পারি গো। মন্টু আর রহিমা দম্পতি তাদের মেয়েকে খুব ভালোবাসতো। এভাবেই আদর যত্ন ভালোবাসায় মালা বড় হতে থাকে। এভাবেই কেটে যায় 5টি বছর। বাবা, ও বাবা, কাল যদি তুমি শহরে যাও তবে আমার জন্য একটা সুন্দর পুতুল কিনে আনবে, কেমন? আমার মেয়ে পুতুল চেয়েছে আর আমি দিব না, তাই কি কখনো হয়? শত কষ্ট হলেও আমি আমার মেয়ের জন্য পুতুল কিনে আনবো। সে এখন না হয় কাল শহরে গেলে তোমার মেয়ের জন্য পুতুল কিনে এনো। এখন মাঠে চলো, অনেক কাজ পড়ে আছে। জমিটা চাষ করতে হবে তো, মহাজনের ঋণ তো এখনো পরিশোধ হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো চলো, মালা চুপটি করে ঘরে বসে খেলা করো, আমরা এই যাবো আর আসবো। এরপর মন্টু আর রহিমা মাঠে চলে যায়। আর অনেক কাজ করার পর বাড়ির পথে রওনা হয়। পুরো শরীরে কাদা দিয়ে অবস্থাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, ওই দেখো না, সামনে একটা পুকুর। চলো পুকুরে গোসলটা সেরেই যাই। তুমি একদম ঠিক বলেছো, চলো তবে। হ্যাঁ গো, এ কি হচ্ছে? মনে হচ্ছে নিচ থেকে আমাকে কোনো কিছু টানছে। আমি তো তলিয়ে যাচ্ছি। আমাকে শক্ত করে ধরো গো, শক্ত করে ধরো, আমি
তলিয়ে যাচ্ছি। আমারও তো একই অবস্থা গো, আমাকেও যে কিছু টানছে। বউ, তুমি আমাকে শক্ত করে ধরো, হাতটা ছেড়ো না। কি, আমরা দুজনেই তো তলিয়ে যাচ্ছি। দেখতে দেখতে মন্টু আর রহিমা পানির নিচে তলিয়ে যায় আর এক অদ্ভুত জায়গায় চলে আসে। হ্যাঁ গো, এটা আমরা কোথায় চলে এলাম গো? মনে হচ্ছে এটা পানির নিচের কোনো রাজ্য। কি গো, দেখো সামনে একটা প্রদীপ, কি সুন্দর প্রদীপটা। গিন্নি, আমরা কি তবে পানির নিচে আলাদিনের চেরাগ পেলাম? দাঁড়াও, আমি চেরাগটা ঘষা দেই। আরে ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, আমি হলাম টাকার চেরাগ, আর ইচ্ছে পূরণ পুকুরে তোদের স্বাগত জানাচ্ছি। ইচ্ছে পূরণ পুকুর? হ্যাঁ, এটা হলো ইচ্ছে পূরণ পুকুর। এখানে যদি তোরা তোদের কোনো ইচ্ছের কথা প্রকাশ করিস, তবে আমি তা পূরণ করব। এখন তোরা ভেবে নে, তোরা কোন ইচ্ছের কথা বলবি। আর একটা কথা শুনে রাখ, এই রাজ্যে অনেক সোনার মুদ্রা আছে, তাই ভেবেচিন্তে ইচ্ছের কথা বলিস। হ্যাঁ গো, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। এই দৈত্যটা আমাদের ইচ্ছে পূরণ করতে চাচ্ছে কেন? জীবনেও তো শুনিনি যে ইচ্ছে পূরণ পুকুরের তলদেশে এসে টাকার চেরাকের দৈত্য ইচ্ছে পূরণ করে। গিন্নি, রাখো তো তোমার সন্দেহজনক কথা। শুনলে না ওই দৈত্য কি বলল? ওর কাছে অনেক সোনার মুদ্রা আছে। অভাবের সংসার, মেয়েটাও এখনো ছোট। আমার মেয়েটাকে ভালোভাবে বড় করতে হবে, বিয়ে দিতে হবে। এর জন্য যে অনেক টাকার প্রয়োজন। কিরে, তোদের কানা ঘুষে শেষ হলো? তোদের ইচ্ছের কথা বল, আমার হাতে অত সময় নেই। আমার ইচ্ছে হলো, আমি তোমার কাছে 1 বস্তা সোনার মোহর চাই। সঠিক ইচ্ছের কথাই প্রকাশ করেছিস। এই নে 1 বস্তা সোনার মুদ্রা, এটা দিয়ে তোরা তোদের সকল ইচ্ছে পূরণ করতে পারবি। এবার তোরা এখান থেকে যেতে পারবি। এরপর দৈত্য জাদু করে মন্টু আর রহিমাকে পুকুর পাড়ে পৌঁছে দেয় আর তারা বাড়ি ফিরে আসে। বাবা, মা, তোমরা এসেছো? কি বাবা, তোমার হাতের ওই বস্তাতে কি আছে গো? এই বস্তায় আমাদের সুখ আছে গো। আমরা এবার থেকে তোমাকে নিয়ে অনেক ভালো থাকবো। এত মুদ্রা পেয়েও আমার মনে শান্তি নেই গো। মনটা কেমন অশান্ত হয়ে আছে। আমার মনে হয় আমরা মুদ্রা নিয়ে ঠিক করিনি। তুমি চুপ করো, যাও বস্তাটা লুকিয়ে রাখো। কিরে, এত ঘুমালে হবে? জেগে ওঠ, আমি যে আমার জিনিস নিতে এসেছি। কি দৈত্য, তুমি আবার এখানে? বারে, আসবো না? আমি যে ক্ষুধার্ত, তোদের ইচ্ছে পূরণ করলাম, আর তোরা আমার ইচ্ছে পূরণ করবি না? তোমার ইচ্ছে? তোমার আবার কি ইচ্ছে? আমার ইচ্ছে হলো, এখন আমি তোদের মেয়েকে আমার সাথে নিয়ে যাব। আর আমি কি তোদের এমনি এমনি অতগুলো সোনার মুদ্রা দিলাম? তোদের মেয়ের বিনিময়ে ওসব মুদ্রা আমি তোদের দিয়েছি। এসব কি বলছো কি তুমি? হায় হায়, এবার কি হবে? দৈত্য, আমাদের মুদ্রা চাই না, তোমার মুদ্রা তুমি নিয়ে যাও। তবু আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেও না দৈত্য। তা বললে তো হবে না। আমার যে তোর মেয়েকে প্রয়োজন। ইচ্ছে পূরণ পুকুরের দৈত্য কারো ইচ্ছে পূরণ করে তা আবার ফিরিয়ে নেয় না, তাই কেঁদে লাভ হবে না। এরপর দৈত্য মালাকে তার সাথে নিয়ে যায় আর রহিমার মন্টু অসহায় হয়ে কাঁদতে থাকে। কতবার করে তোমায় বললাম আমার জিনিসটা ভালো লাগছে না, তুমি আমার কোনো কথাই শুনলে না। মেয়েকে ছাড়া আমার সোনার মুদ্রা দিয়ে কি করব বলো, কি করব? আমিও বুঝতে পারিনি গিন্নি, আমিও বুঝতে পারিনি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মুদ্রা নিয়েছিলাম, কিন্তু সেই মেয়েই নেই। আমি কি করলাম? মন্টু তার কাজের জন্য অনুতপ্ত ছিল।
এদিকে এসব কাণ্ড গ্রামে ছড়িয়ে পড়ে। হ্যাঁ রে রহিমা, মন্টু, তোরা কেমন বাবা মারে? এত বছর পর তোদের ঘরে একটা সন্তান হলো, আর তোরা কি না টাকা লোভে সন্তানকে তোর কাছে দিয়ে দিলি? ছি 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 ছি, এমন বাবা মা আমি বাপের জন্মেও দেখিনি বাপু। আমরা বুঝতে পারিনি গো বুড়িমা। আমরা ভেবেছিলাম দৈত্যটা আমাদের এমনি সোনার মুদ্রা দিল, কিন্তু বুঝতে পারিনি দৈত্য কথার জালে আমাদের ফাঁসাবে। বুঝতে পারিনি গো। এখন আর কেঁদে কি হবে? আমার মেয়েকে তুমি এনে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছুটি চাইবো না, কোনোদিনও কিচ্ছু চাইবো না। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? এরপর রহিমা দরবেশ বাবাকে সবটা খুলে বলে। কাঁদিস না, আমি দেখছি তোদের মেয়ে ঠিক আছে কিনা। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম তোদের মেয়ে একদম ঠিক আছে। তবে কাল পূর্ণিমার রাতে ওই দৈত্য তোদের মেয়েকে বলি দিবে। বাবা, আপনার দুটো পায়ে পড়ি বাবা, আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিন বাবা, ফিরিয়ে দিন। ওকে ছাড়া যে আমি বাঁচবো না বাবা, বাঁচবো না। ওকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। ওকে রক্ষা তুই করতে পারবি, কারণ একজন মায়ের শক্তি যে অনেক। কি করে রক্ষা করব বাবা? আমি যদি আবার যাই তবে ওই দৈত্য যে আমায় মেরেই ফেলবে। ওই দৈত্য যেমন তোদের কথার জালে ফাঁসিয়েছিল, তেমনি তোকেও ওই দৈত্যকে কথার জালে ফাঁসাতে হবে। আর ইচ্ছে পূরণ পুকুরের তলদেশে একটা ঘরে অনেক সোনার মুদ্রা রয়েছে, যার লোভ দেখিয়ে ওই দৈত্য তার কার্য সাধন করে। তোকে কৌশলে ওই মুদ্রাগুলোতে আগুন লাগাতে হবে, তবেই ওই দৈত্য শেষ হবে, আর তুই তোর মেয়েকে ফিরে পাবি। আমি তাই করব বাবা, আমি তাই করব। কিরে, তুই আবার এখানে এসেছিস? মরতে এসেছিস বুঝি? মরতে আসবো কেন? আমার বাবা মরার শখ নেই। আমি তো তোমার কাছে আরো মুদ্রা নিতে এসেছি গো। মুদ্রা নিলে কিন্তু আমার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমায় একটা বাচ্চা দিতে হবে, তাই তো? আমার এক ভাগ্নি আছে, তুমি তাকে এসে নিয়ে যেও গো। মুদ্রার কাছে এসব ভাগ্নি সন্তান কিছুই নয়। তুই এখানেই দাঁড়া, আমি স্নান সেরে তোকে মুদ্রা দিচ্ছি। দৈত্য চলে যেতে রহিমা এদিক সেদিক সেই গুপ্ত কুঠির খুঁজতে থাকে, আর অবশেষে পেয়েও যায়। এ কি, তুই এই মুদ্রার কক্ষে মশাল হাতে কি করছিস? মশাল ফেলে দে বলছি। তোকে ধ্বংস করে আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি আমি, এবার দেখ আমি কি করি। এই বলে রহিমা সোনার মুদ্রার গদিতে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে দৈত্যের শরীরেও আগুন লেগে যায়, আর দৈত্য পুরো ছাই হয়ে যায়। আর রহিমা তার মেয়েকে মুক্ত করে বাড়ি ফিরে নিয়ে আসে।